মধ্য দুপুর, মাথার উপরে গ্রীষ্মের গনগনে সূর্যের তাপ যেন আগুন হয়ে ঝরছে। রোদে খা খা করা সড়কগুলোতে সীমিত হয়েছে যান চলাচল। ঠিক তখন নগরীর পদ্মা আবাসিক এলাকায় জলকেলিতে মেতেছে একদল শিশু কিশোর। লেকের ঘোলা জলের এই ডুব সাঁতার খেলা অস্বাস্থ্যকর হলেও তাদের শৈশবের আনন্দে কোনো ভাটা ফেলছে না। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে অসুস্থ শিশুদের কান্না আর আর্তনাদ উদ্বিগ্ন করে তুলছে স্বজনদের। প্রতিদিনই ডায়রিয়া, পেট ব্যথা, জ্বর, সর্দি, বমিসহ নানা সমস্যা নিয়ে সেবা পেতে হাসপাতালে যাচ্ছেন 50 থেকে 60 জন শিশু ও তাদের অভিভাবকরা। মাত্র 66টি শয্যার বিপরীতে শিশু ওয়ার্ডে ভর্তি 4 গুণ বেশি রোগী। ফলে বাধ্য হয়ে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় ঠাঁই নিয়েছেন অনেকে। অসহনীয় গরমের পাশাপাশি মশার উপদ্রবে বেড়েছে ভোগান্তি। সকালে এসে বেড পাইনি, তবে এখানে আপাতত চিকিৎসা চলতেছে। বাচ্চাকে আজকে 4 দিন হলো ভর্তি হওয়া। 4 দিন থেকে আমি ডায়রিয়া, বমি, জ্বর নিয়ে ভর্তি হয়েছি। এ পর্যন্ত আমরা কোনো বেড পাইনি। এখন পর্যন্ত বাচ্চারা আমার গায়ে জ্বরই ছুটছে না। এত গরমে জায়গা নাই, কিছু নাই, বাইরে বারান্দায় পড়ে আছি। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীত ও গ্রীষ্মের এই সময়টিতে অসংখ্য রোগী আসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে। সে কারণে একদিকে এই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। পাশাপাশি যে সকল রোগীরা আসেন চিকিৎসা সেবা নিতে তাদেরও আনুষঙ্গিক বিভিন্ন ধরনের টেস্ট এবং যে ওষুধপত্র কেনার পিছনে খরচ করতে হয় বাড়তি টাকা। বিভাগীয় এই হাসপাতালে ফ্রি চিকিৎসা দেওয়া হলেও স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ, যাতায়াত সহ বাড়তি ব্যয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্নবিত্তদের। ওষুধটা খালি এখান থেকে পাওয়া যাচ্ছে, আর বাইরে খরচাগুলো করতে হচ্ছে। আর এখন একটা টেস্ট দিয়েছে, কিন্তু এখনো এটা কোথায় কিছু করতে হবে, এখান থেকে দেবে কি বাইরে থেকে দেবে এখনো বলেনি কিছু। রক্ত পরীক্ষা করতে দিছিল, আমি ইসলামীতে নিয়ে যা পরীক্ষা করছি, 1500-র মতো 1500 মতো টাকা খরচ হয়েছে। এদিকে অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এমন অবস্থায় চলমান তাপপ্রবাহে শিশুদের সুস্থ রাখার নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর খেলাধুলা করলেও যেন ছায়ায় পরে বাইরে গেলেও, আর খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো হয় ভালো। বাচ্চাকে ঘন ঘন নর্মাল পানি, আর কি স্বাভাবিক তাপমাত্রার পানি পান করাতে হবে। আর যদি সম্ভব হয় ফলের রস, ডাবের পানি, এগুলো যদি সম্ভব হয় সেগুলোও খাবে। রাজশাহীতে এ পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের ফলে শিশুদের পাশাপাশি অসুস্থ হচ্ছেন অন্যরাও। মাসুমা আক্তার, এখন রাজশাহী। Lily Honey Face Wash. Lily, always be beautiful.